পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এত মানুষের মাঝে আপনার বা আমার আঙ্গুলের ছাপটি পুরো বিশ্বের আর কোনো মানুষের সাথে হুবহু মেলে না? প্রতিটি মানুষের চেহারা আলাদা, গলার স্বর আলাদা, এমনকি আমাদের চোখের মনের আইরিশ প্যাটার্নটাও একেবারে স্বতন্ত্র। কিন্তু কিভাবে সম্ভব এই কোটি কোটি অনন্য নকশা? কে সেই পরম চিত্রকর, যিনি কোনো রূপ বা ফ্রেমের পুনরাবৃত্তি না করে প্রতিটি সৃষ্টিকে আলাদা সৌন্দর্য দিয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন অ্যান্ড লার্ন পেজে আপনাকে স্বাগতম। আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯টি পবিত্র গুণবাচক নামের ধারাবাহিকতার জার্নিতে আজ আমরা গভীরভাবে জানব ১৩তম পবিত্র নাম আল মুসব্বির সম্পর্কে। আমরা গত পর্বগুলোতে জেনেছি আল খালিক বা যিনি পরিকল্পনাকারী, এবং আল বারি যিনি বাস্তবে সামঞ্জস্য রেখে রূপদাতা। এই ত্রয়ী নামের ধারাবাহিকতায় শেষ নামটি হচ্ছে আল মুসব্বির। আরবি তাজভির বা সুরত শব্দ থেকে এর উৎপত্তি। আল মুসব্বির শব্দের অর্থ হল পরম রূপদাতা, যিনি প্রতিটি সৃষ্টিকে তার নিজস্ব আকৃতি, রং, বৈশিষ্ট্য এবং অনন্য সৌন্দর্য দান করেন। বিষয়টি সহজে বোঝার জন্য চিন্তা করুন। একজন শিল্পী যখন ক্যানভাসে ছবি আঁকেন, তখন তিনি বাইরের কোনো দৃশ্য দেখে বা আগের কোনো ছবি অনুকরণ করে আঁকেন। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো সৃষ্টিকে রূপ দেন, তখন সেখানে কোনো পূর্ববর্তী ক্যানভাস বা উদাহরণ বা মডেল ছিলই না। মায়ের গর্ভে যখন একটি ভ্রূণ খুব ছোট আকারে থাকে, তখন থেকে শুরু করে তাকে সুন্দর সুরূপ দান করা পর্যন্ত প্রতিটি ধাপে অসামান্য কারুকার্য করেন আল মুসব্বির। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজের এই অনন্য গুণটির কথা বারবার মনে করিয়ে দিয়েছেন। সূরা আল হাশরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা বা আল খালিক, অভয়বদাতা বা আল বারি এবং রূপদানকারী বা আল মুসব্বির। শুধু তাই নয়, সূরা আল ইনফিতারে আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে এক গভীর প্রশ্ন করেছেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার সেই মহান রব সম্পর্কে বিভ্রান্ত করল, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং উপযুক্ত রূপ দিয়েছেন। যে আকৃতিতে তিনি চেয়েছেন সেভাবেই তোমাকে গঠন করেছেন। প্রতিদিনের জীবনে আল মুসব্বির নামের এই জ্ঞান আমাদের মনের ভেতরে কী পরিবর্তন আনতে পারে? আমরা অনেকেই নিজের রূপ, গায়ের রং বা উচ্চতা নিয়ে আফসোস করি। কিন্তু মনে রাখবেন, আপনাকে তৈরি করেছেন স্বয়ং আল মুসব্বির। আপনার চেহারা বা গায়ের রং তার নিজের হাতের নিখুঁত নির্বাচন। তাই নিজেকে ছোট ভাবা মানে আল্লাহর চিত্রকর্ম বা সৃষ্টিকে অবমূল্যায়ন করা। নিজের যা আছে তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলুন। রক্তমাংসের এই বাহ্যিক সুন্দর অবয়ব একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আল মুসব্বির যেমন আমাদের সুন্দর রূপ দিয়েছেন, আমাদের উচিত আমাদের চরিত্র ও মনকেও তেমনই সুন্দর করে গড়ে তোলা। বর্ণবাদ বা কারো শারীরিক কমতি নিয়েও উপহাস করা থেকে বেঁচে থাকা, কারণ সব মানুষকেই ভিন্ন ভিন্ন সৌন্দর্য ও আকৃতি দিয়ে রূপ দিয়েছেন এই পরম রূপদাতা। আসুন, ভিডিওর শেষ মুহূর্তে আমরা সেই মহান রূপদাতার দরবারে দোয়া করি। হে আল মুসব্বির, আপনি যেভাবে আমাদের বাহ্যিক অবয়বকে সুন্দর করে রূপ দিয়েছেন, আমাদের ভেতরের চরিত্র ও মনকেও তেমনই সুন্দর ও পবিত্র বানিয়ে দিন। আমাদের অন্তরকে ঈমানের সুষম সৌন্দর্যে সাজিয়ে দিন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিনী বার্তা ছড়িয়ে দিতে পারেন। পরবর্তী পর্বে আমরা ইনশাল্লাহ জানব আল্লাহর 14তম নাম আল গাফফার সম্পর্কে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।